বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট সিনেমা তুফান। তুফানের পরে আরো একবার মেগাস্টার শাকিব খান সঙ্গে ডিরেক্টর রায়হান রফি, অর্থাৎ রায়হান রফির ডিরেকশনে মেগাস্টার শাকিব খান আবার খুব শীঘ্রই আমাদের সামনে আসছে। তাহলে এটা কোন সিনেমা, তুফান 2 নাকি অন্য কিছু? হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। বন্ধুরা, একটা কথা কানাঘুষোতে জানতে পারা যাচ্ছে। দেখো, আমি সবসময়ের জন্য একটা বিষয় তোমাদেরকে বলেছি যে কানাঘুষোতে যা শুনতে পাওয়া যায় তার 50% যদি ভুল হয়ে থাকে 50% সত্যি হয়। এটা নিয়ে তোমরা কোনো ডাউট রেখো না। তোমরা নিজেরা ভাবো না তুফানের নায়িকাকে হবে, তুফানের নায়িকাকে হবে, অনেকজনের নাম উঠতে উঠতে তার মাঝখানে মিমি চক্রবর্তীর নামটাও ছিল। কিন্তু যখন আমরা মিমি চক্রবর্তীকে নিয়ে একটু আলোচনা করেছিলাম তখন আমরা ভেতর থেকে এটা জানতে পারছিলাম না না মিমি চক্রবর্তী নয় নায়িকা, অন্য কেউ হবে। কাজেই মাঝে মধ্যে আমাদেরকেও একটু ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয় সিনেমার স্বার্থে, কেননা প্রডিউসার্সরা চান বা প্রোডাকশন হাউস চান তারা ধামাকা ভাবে একটা সারপ্রাইজ দেবেন, একটা অ্যানাউন্সমেন্ট দেবেন। কিন্তু যাহা রটে তাহার কিছু ঘটে, আর এটা এমন ভাবে রটছে এবং ভেতরকার এমন খবর আসছে যেটা ঘটার সম্ভাবনা কিন্তু 90%। মেগাস্টার শাকিব খান একটি নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হয়ে গেছেন, যে সিনেমার ডিরেক্টর হিসেবে থাকছেন রায়হান রফি। বাংলাদেশের এখনো পর্যন্ত সবচাইতে হাইয়েস্ট পেড ডিরেক্টর রায়হান রফি, তার সঙ্গে আবারও মেগাস্টার শাকিব খান আসছেন। হতে পারে সেটা আগামী বছর কুরবানি ঈদকে টার্গেট করেই ছবিটা নির্মাণ হচ্ছে। দেখো, আমি কিন্তু কোথাও বলছি না যে আগামী কুরবানি ঈদকেই টার্গেট করে নির্মাণ হচ্ছে, আমি বলেছি হতেও পারে। কাজেই হতেও পারে আর হবেই, এই দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু তোমাদের বুঝতে হবে। কারণ এখনই আমরা কখনোই এটা বলতে পারি না হতেই মানে হবেই হবে, হবেই হবে, এই জায়গাটা এখনো আসেনি। তবে যে সিনেমাটা নিয়ে কানাঘুষোয় শুনতে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু তুফান 2 নয়, এটাও আমি বিষয়টা বলে দিলাম। কারণ তুফান 2 অনেকটা সময় নিয়ে তৈরি করার মতন একটা প্রজেক্ট। তো তুফান 2 আগামী বছর আসছে না, হতে পারে তার পরের বছর আসবে। কিন্তু রায়হান রফি ভাইয়ার সঙ্গে যে সিনেমাটিতে মেগাস্টার শাকিব খান রিসেন্ট টাইমে চুক্তিবদ্ধ হয়েছেন, সেই ছবিতেও কলকাতার SBF থাকছে, চরকি থাকছে এবং আলফা আই থাকছে, এমনটাই কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এবং এটাও জানতে পারা যাচ্ছে যে এই সিনেমাটাও একদম অন্য ধরনের একটা সিনেমা হবে। রায়হান রফি ভাইয়া মানেই আমরা জানি তিনি সত্যি ঘটনা অবলম্বনে সিনেমা তৈরি করতে পছন্দ করেন। তাহলে এটা কোন সিনেমা? তোমাদের নিশ্চয়ই সেই সময়ের কথাটা মনে আছে যেখানে রায়হান রফি ভাইয়া একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমি খুনি শিকদার দেখেছি মেগাস্টার শাকিব খানের, এরশাদ শিকদার, তার অবলম্বনে খুনি শিকদার তৈরি হয়েছিল আজ থেকে অনেক বছর আগে। তো রায়হান রফি ভাইয়া এই ইচ্ছেটা প্রকাশ করেছিলেন যে আমি আবারও এরশাদ শিকদারকে পর্দায় আনতে চাই উইথ মেগাস্টার শাকিব খান। তো আমি জানি না সেটাই এই প্রজেক্টটা নাকি অন্য কোনো প্রজেক্ট, তবে সেটা তুফান 2 নয়। রায়হান রফির প্রজেক্ট মানেই দর্শকের আশা অনেক বেশি, আর যখন সেখানে দ্য মেগাস্টার শাকিব খান থাকবেন সেটা তো ভাই আলাদাই রকমের ব্যাপার হবে। কুরবানি ঈদে যতবার রায়হান রফি এসেছেন একটা বেশ ভালো বিজনেস করেছেন আমরা জানি। প্রিয়তমার বিপরীতে সুরঙ্গ রিলিজ করেছিল, সেটাও কিন্তু বেশ ভালো বিজনেস দিয়েছিল। তো কুরবানি ঈদটা কিন্তু রায়হান রফির জন্যও ভীষণ লাকি, আমরা এটা বলতে পারি। তো আমরা চাইবো, সাকিবিয়ানরা চাইবো 2025-এর রোজার ঈদে বরবাদ আসছে, আমরা এখনো পর্যন্ত এমনটাই জানি। 2025-এর কুরবানি ঈদে রায়হান রফির সঙ্গে মেগাস্টার শাকিব খান আবার আসুক, আবার আসুক। 2023-এর দুটো ঈদ না বক্স অফিস কালেকশন কাকে বলে দেখিয়ে দেবে। মানে ভাই কি রেকর্ড যে তৈরি হতে চলেছে, এক তো বরবাদ আসছে, মাথাটা পাগলা করে দেবে। আমি বেশি কিছু বলতে চাইছি না এখন, তোমরা ওয়েট করো শুধু। আর যদি রায়হান রফি ভাইয়ার সঙ্গে শাকিব ভাইয়ার এই সিনেমাটি কুরবানি ঈদে আসে, সো ভাই আলাদাই বিষয় হবে। আমরা চাইবো কুরবানি ঈদে রায়হান রফি এবং শাকিব ভাইয়া একসঙ্গে আবার আসুক, আবারও আসুক। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা। আর একটা বিষয় তোমাদেরকে বলি, হট করে মনে পড়লো তাই শেয়ার করি। আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, মনে আছে? তাণ্ডব বলে একটা সিনেমা আসছে, যেখানে রায়হান রফির ডিরেকশনে আমরা মেগাস্টার শাকিব ভাইয়াকে দেখতে পাবো। তো এই সিনেমাটার নাম তাণ্ডব নাও হতে পারে, অন্য কিছুও হতে পারে, কিন্তু সিনেমাটা ভাই হবে, এবং সিনেমাটা বিশাল বড় লেভেলের একটা কিছু হবে, এটা আমরা আশা রাখতে পারি।
দেখা যাক কি হয়, দেখা যাক। সে তো তুফানেরও প্রথম নাম ছিল অভিনেতা, তারপরে তো সেটার নাম হয়েছিল তুফান। তো হতেই তো পারে এই সিনেমাটার প্রথম নাম ছিল তাণ্ডব, তারপরে টাইটেল চেঞ্জ করা হচ্ছে। আমি জানি না বাবা, আমি বলেছিলাম তাই বললাম তোমাদেরকে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।